বোয়াল মাছের মাথার মতন মুখ, দুটো এলপিজি সিলিন্ডারের মতন পেটটা লেটার বাক্সর মতন, পায়ের বুড়ো আঙুল দেখতেই পাওয়া যায় না, আর নাই কুণ্ডুলিটা মনে হয় আধ ফাটা বাল্ব। মোবাইলে লাইক আর কমেন্ট ভিক্ষে চাইছে। বাবা রে বাবা, কত লোকের কত কথা। বৌদি তুমি কি সুন্দর, আবার কেউ আই লাভ ইউ, কত চাহিদা এদের। আমাদের গাঁয়ের বামুন যে পার্থ, সে কত কবিতা লেখে, তাকে কেউ চেনেই না। বৌদির বুকের শাড়িটা এতই সরু, ওর থেকে পুরোহিতের পৈতেটা অনেক মোটা। হাগো, লজ্জা বলে একটা কথা আছে, বলি তার সাথে পরিচয় নেই তোমাদের? বাসন মাজা, কাপড় কাচা, বিছানা গোছ করা, তরকারি কাটা, সবই ব্লগ। আসলে সবই বাহানা। মোদ্দা কথা, কি করে গোপন অঙ্গ দেখাবো। বাচ্চাকে স্তনপান করাচ্ছে, সেটাও অনলাইনে। ভাবি এরা বেলাইনে কত কিছু করে। 90 সেকেন্ড হয়নি তো ভয় লাগে, রিলটা আবার ঝপাত করে না কেটে দেয়। দুটো কথা বলবো, তাও সময় গুনে গুনে বলতে হবে। আগে বলতে কাপড়টা চেঞ্জ করব, তোমরা একটু বাইরে যাও। আর এখন বলে আমি কাপড় খুলছি, তোমরা লাইক করো আর শেয়ার করো। ল্যাংটো হলে এত রোজগার হয়? সত্যি তো, কাপড় পরিয়ে কি হবে? ওরা হচ্ছে উলঙ্গ, আর আমরা যারা দেখছি তারা মানসিক বিকলাঙ্গ। মাটির ঘর, চালা ঘর, টালির ঘর, সব ঘর থেকে বেরিয়ে আসছে শুধু যৌবন দেখাবার কেরামতি। লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। এত পয়সা পায়, ঘরে ঘরে ভালোই কুটির শিল্প গড়ে উঠেছে। ভয় লাগছে, ইন্ডাস্ট্রি গড়ে উঠবে না তো? আবার ঠাকুরপোদের কত অনুরোধ, বাবারে বাবা, বৌদি তুমি পাতলা সাদা শাড়ি পরে চান করার ভিডিও দাও। জানি আমার কাঁচা কাঁচা কথায় কিছু হবে না। পয়সা যে ওদের সব কেড়ে নিয়েছে, খুলে নিয়েছে লজ্জার কাপড়। লজ্জা নেই গো, লজ্জা নেই, আর লজ্জা হবে না।